বিয়ে বাড়িতে দপ বাজানো একটা নবীজির তরিকা। কয়েকটা কাজে দপ বাজানো জায়েজ। এক, বিবাহ শাদী। 2 নম্বর, ধর্মীয় কোনো কালচার, সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান। 3 নম্বর হলো ঈদগাহ। অর্থাৎ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা আছে যে আল্লাহ রাসূল আসলেন বিবাহে, আসার পরে দেখলেন তেমন কোনো হই হুল্লা নাই, তেমন কোনো আনন্দ নাই। আল্লাহ রাসূল বললেন তোমরা আনন্দ করো, তোমরা দফ বাজাও। বলতে একদল মহিলা দফ নিয়ে আসলেন, আর এরকম কোচের মধ্যে বাদাম আর মিষ্টি জাতীয় খাবার এরকম ধরে রাখলেন। আর ওই বাড়ির অনুষ্ঠানে যত লোক আছে, আল্লাহ রাসূল বললেন কিভাবে কি হলো, তোমরা তাদের থেকে এই বাদাম আর মিষ্টি জাতীয় খাবার গুলো তুলে নিচ্ছ না কেন, কারাকারি করে নিয়ে নিচ্ছ না কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাহাবীরা বলেন, হুজুর আপনি তো বলছেন জোরপূর্বক কিছু নেওয়া যাবে না, হারাম। আল্লাহ রাসূল বলেছে এটা হচ্ছে সৈন্যদের হাদিস, অর্থাৎ জোরপূর্বক কোন সৈন্য অন্যের সম্পদ লুণ্ঠন করবে না, এটা বিবাহের হাদিস না। বিবাহের কথা হচ্ছে তোমরা আনন্দ করো, কারাকারি করো। এবার মুআয ইবনে জাবাল বলতেছেন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কারাকারি করে তাদের থেকে ওই যে বাদাম আর মিষ্টি জাতীয় খাবারগুলো কেড়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা শরহে মাআনিল আসারের 9 এবং 10 নম্বর পৃষ্ঠা এবং 29 নম্বর পৃষ্ঠাতে মূল কিতাবের হাদিসের মধ্যে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন এবং হাদিসের মান সহিহ। এজন্য বিয়ে বাড়িতে আমরা বাদ্যযন্ত্র বাজাই, আমরা হলো ডেক সেট ভাড়া করি, আমরা মেয়েদের দিয়ে নাচাই, যে কোনো মূল্যে পরিত্যাগ করবেন। যদি না করেন ওই যে বালা মুসিবত, তারপর একের পর এক গজব আযাব অপেক্ষমান আমাদের জন্য, এগুলো সবসময় আসতেই থাকবে। বিয়ে বাড়িতে দপ বাজানো একটা নবীজির তরিকা। কয়েকটা কাজে দপ বাজানো জায়েজ। এক, বিবাহ শাদী। 2 নম্বর, ধর্মীয় কোনো কালচার, সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান। 3 নম্বর হলো ঈদগাহ, অর্থাৎ ঈদের দিনে দপ বাজানো। এই 3-4টা কাজে অর্থাৎ ইসলামিক সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকলে সেখানে দপ বাজানো জায়েজ। এমন বিয়ে একটা আনন্দের দিন, এই দিন দপ বাজানো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসা আর মা আয়েশা বসা, তো আল্লাহ রাসূল বালিশের উপরে হেলান দিয়ে আছেন। বাবাকে আমার দিক তাকান, বালিশের উপরে হেলান দিয়ে বসা নবীজির একটা সুন্নাত, কিন্তু সামনের দিকে না, পিছনের দিকে, পাও টান দিয়ে না, একটু হেলান দিয়ে। তো নবীজি বসা, পায়ের কাছের দিকে হচ্ছে মা আয়েশা বসা, আর 2 জন তরুণী বসা অল্প বয়সে। তারা কোন এক ইসলামী যুদ্ধের জয়ের গান গাচ্ছিল আর হাতের মধ্যে দপ বাজাচ্ছিল। তো এমন অবস্থা আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঢুকে তার চোখ টুক লাল হয়ে গেছে, যে কত বড় সাহস, শয়তানের বাদ্যযন্ত্র আল্লাহর নবীর ঘরে। আয়েশা তো আবু বকরের মেয়ে, অধিকার খাটানোর তো তার অধিকার আছে। এবার আয়েশা মাথা নিচু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর তুমি থামো, এটা আমার অনুমতিতেই হচ্ছে, তাদের গাইতে দাও। কথা বুঝতে পারছেন? মানে দপ বাজানোর অনুমতি নবীজি দিলেন। এটা দফ, ঢোল না। এটা কি? দফ, ঢোল না। অর্থাৎ দফ কারে বলে? ওই ঢোলের মতো দেখতে, এক পাশে চামড়া, এক পাশে চামড়া আর এক পাশে খালি। এটা কোন লাঠি দিয়ে না, হাত দিয়ে পিটায়, কিন্তু দফ দফ শব্দ হয়, যেন নামটা দিয়েছে দফ। এইটা যদি সমাজে চালু হয় তাহলে অল্প একটু হলেও মেয়েদের নাচ গান, তারপরে আপনার আমোদ ফুর্তি যেগুলো হারাম প্রক্রিয়ায় হচ্ছে, এইগুলো বন্ধ হয়ে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহ শাদীর মধ্যে 2টা কাজ হারাম আর হালালের মধ্যে পার্থক্য। 1 নাম্বার হচ্ছে উঁচু আওয়াজ করা, আওয়াজ করা মানে বিবাহ শাদী ঘোষণা করা। দ্বিতীয়ত হচ্ছে দপ বাজানো, অর্থাৎ দপ যদি কেউ বাজায় আর ঘোষণা দিয়ে বিয়ে করা, এটা নবীজির একটা সুন্নাত। অর্থাৎ গোপনে গোপনে না। আল্লাহ রাসূল বলেছেন ওইটা জিনার বিয়ে, ওইটা জিনার বিয়ে, যে বিয়েতে সাক্ষী নাই, যে বিয়েতে কোনো ওলি নাই। ওলি মানে বুঝছেন, উকিল, যেটা আমরা আমাদের ভাষায় বলি ওলি এবং সাক্ষী। সাক্ষীবিহীন কোন বিয়ে হলে সেটা জিনার বিয়ে হয়, পুনরায় তাদেরকে বিবাহ করাতে হবে। অর্থাৎ সাক্ষীবিহীন, উকিলবিহীন কোন বিবাহ কাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। তিনি 3 বার এই কথা বলেছেন। যে বিবাহে কোনো উকিল নাই, যে বিবাহে কোনো ওলি নাই, যে বিবাহে কোনো সাক্ষী নাই, সেই বিবাহ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে।